আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। টিচিং ব্লগের পক্ষ থেকে আয়োজিত আজকের এই এশীয় কোরআন শিক্ষা পর্বে আমরা শিখব ইনশাআল্লাহ মিম সাকিনের বর্ণনা। তো চলুন আমরা চলে যাই বোর্ডে। আমরা ইতিপূর্বে শিখেছিলাম নুন সাকিন সম্পর্কে। নুন সাকিন কি দেখে নিই। এটা হচ্ছে নুন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। ঠিক তদ্রূপ জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। আর এই মিম সাকিন নিয়েই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। জজমওয়ালা দিয়ে জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। আমরা আবার দেখে নিই। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন নিয়মে পড়তে হয়। মিম সাকিন তিন নিয়মে পড়তে হয়। সে তিনটি নিয়ম কি কি আমরা দেখে নিই। দিলাম ইদগাম, ইকফা, ইজহার। মিম সাকিন যে তিন প্রকার, ইদগাম, ইজহার, ইকফা, ইজহার। এই তিনটা ইদগামকে বলা হয় ইদগামে সফর। ইদগামকে বলা হয় ইদগামে সফরি। আর ইকফাকে বলা হয় ইকফায়ে সফর। আর ইজহারকে বলা হয় ইজহারে সফর। এই সফবি কেন বলা হয়? আমরা মাখরাজ শিখেছিলাম। মাখরাজের ভিতরে ছিল দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, অর্থাৎ মিম উচ্চারণ করতে ঠোঁট ব্যবহার হয়। আর এই ঠোঁট ব্যবহার হওয়ার কারণে এই ঈদগামকে বলা হয় ঈদগামে সফবি। আর ইকফাকে বলা হয় ইকফায়ে সফবি। আর এই ইজহারকে বলা হয় ইজহারে শাফাবি। ইদগামকে বলা হয় ইদগামে শাফাবি, ইকফাকে বলা হয় ইকফায়ে শাফাবি, ইজহারকে বলা হয় ইজহারে শাফাবি। তো আমরা এই তিনটি নাম এখন জানতে পারলাম। এখন আমরা শিখব এই তিনটি বর্ণনা। চলুন দেখে নিই। মিম সাকিনের ঈদগাম।
মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের পরে মিম আসিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। আমরা লক্ষ্য করি, মিম সাকিনের পরে মিম আসিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইদগাম বা ইদগামের সফাবি বলে। যেমন কাম মিন, কাপ মিম জবর কাম, মিম নুনজের মিম, কাম মিম। এখন এই মিম সাকিনের পরে মিম আসার কারণে এই জজমের পরিবর্তে মিমকে, অর্থাৎ জজমওয়ালা মিমের পরিবর্তে তাসদিদওয়ালা মিমকে ধরবে। আসলে এইখানে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ইদগামের প্রকার, যেখানে আমি অতিরিক্ত 3টি প্রকার সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি আপনারা সেটা না জেনে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইদগামের প্রকার সম্পর্কে জেনে নেবেন। সেটা হচ্ছে ইদগাম 3 প্রকার আছে, এমন 3 প্রকার যেটা নুন সাকিনের ইদগাম এবং মিম সাকিনের ইদগাম ব্যতীত আরও 3 প্রকারের ইদগাম রয়েছে। তাকে সেই ইদগামকে বলা হয় ইদগামে মিসলাইন, ইদগামে মুতাজানিসাইন এবং ইদগামে মুতাকারিবাইন। তো এখানে ইদগামে মিসলাইনের একটি প্রকার পাওয়া গেছে, সেই প্রকারের কারণে এখানে মূলত প্রথমত ইদগাম হয়েছে। আর দ্বিতীয়, এখানে মিম সাকিনের ইদগাম হয়েছে। মিম সাকিনের পরে মিম থাকার কারণে গুন্না করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আসলে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। মিম সাকিনের পরে মিম আসলে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। এখানে যে তাসদিদ দেখতে পাচ্ছেন, তাসদিদ মিম সাকিনের পরে মিম থাকার কারণে মিলাইয়া পড়তে হয়, এই জন্য আমরা এখানে তাসদিদ ব্যবহার করছি। অর্থাৎ আপনি যখন কোরআনে কারিমের ভিতরে তেলাওয়াত করবেন তখন দেখতে পাবেন সব জায়গায় মিম সাকিনের পরে যখন মিম থাকবে সেখানে তাসদিদ যুক্ত অবস্থায় ব্যবহৃত হবে। আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না। তাহলে কাপ মিম জবর কাম, মিম নুন জের মিম, কাম মিম, হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আমমান। এখানে গুণনা করবেন কিভাবে? কাম মিন আমমান। তো আমরা জানতে পারলাম মিম সাকিনের ইদগাম। এখন আমরা দেখে নিই মিম সাকিনের ইকফা। ইকফা আমরা এখন দেখে নিই ইকফা। মিম সাকিনের পরে বা আসিলে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে সফাবি বলে। মিম সাকিনের পরে বা আসিলে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে সফাবি বলে। যেমন বিইذনিল্লাহ, বিইذনিল্লাহ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জজমওয়ালা মিমের পরে বা আসছে, জজমওয়ালা মিমের পরে বা আসছে। এই যে বাটা দেখতে পাচ্ছেন, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। আর মিম সাকিনের পরে যদি বা আসে, ওই বাকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। গোপন করে অর্থাৎ এখানে আমরা গুন্না করব এবং সামান্য নাকের ভিতরে গোপন থাকবে, আওয়াজটাকে আমরা গোপন করব। তো আমরা শিখলাম ইকফা মিম সাকিনের পরে বা আসিলে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইকফা বলে। এখন আমরা দেখে নিই ইজহার। ইজহার মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27 হরফের কোন হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহার বা ইজহারে সফাবি বলে। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27 হরফের কোন হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহার বা ইজহারে সফাবি বলে। এখানে আরো কিছু কথা রয়েছে, চলুন আমরা
দেখে নিচ্ছি। বিশেষ দ্রব্য আমরা শিখেছি মিম সেকেন্ডের পরে যদি বা মিম ব্যতীত বাকি 27 হরফের কোনো হরফ আসে তাহলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তারপরে আবার বিশেষ দ্রব্য রয়েছে, সেটা হচ্ছে বিশেষ করিয়া ওয়াও এবং ফা। বিশেষ করিয়া ওয়াও এবং ফা আসিলে, বিশেষ করিয়া ওয়াও এবং ফা আসিলে অবশ্যই স্পষ্ট করিয়া পড়িতে হয়। এটা বিশেষ দ্রব্য, এর মানে এটা মানে অবশ্যই স্পষ্ট করিয়া পড়িতে হয় বলার দ্বারা এটা কেউ বুঝবেন না যে অ ফা আসলে অবশ্যই স্পষ্ট করতে হবে আর বাকি 25টি হরফে স্পষ্ট করতে হবে না, বিষয়টা এমন না। এখানে বিশেষ দ্রব্য কেন? কারণ অ এবং ফা এর ক্ষেত্রে মানুষ ভুল করে বসে। মিম সেকেন্ডের পরে অ এবং ফা এর পরে, মিম সেকেন্ডের পরে অ এবং ফা এই দুটো যখন থাকে অনেক সময় মানুষ ভুল করে বসে। এই জন্য বিশেষ দ্রব্য, বিশেষ করিয়া অ এবং ফা আসলে অবশ্যই স্পষ্ট করিয়া পড়িতে হয়, অর্থাৎ ভুল করেও গণনা করা যাবে না। বাকি হলো যে বা মিম ব্যতীত বাকি 27 হরফের যে হরফই থাকুক না কেন একই নিয়ম স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আলাইহিম ওয়া হুম ফাসিকুন, আলাইহিম ওয়া হুম ফাসিকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে ওয়াও আসছে, মিম সাকিনের পরে ওয়াও আসছে। এখানে দেখা যাচ্ছে ওয়া হুম ফাসিকুন, এখানেও মিম সাকিনের পরে ফা আসছে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, আর মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27 হরফের কোনো হরফ থাকলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। বিশেষ করিয়া অ এবং ফা থাকলে অবশ্যই স্পষ্ট করিয়া পড়িতে হইবে। মিম সাকিনের পরে ওয়া আসছে আলাইহিম ওয়া হুম, মিম সাকিনের পরে ফা আসছে ওয়া হুম ফাসিকুন, আলাইহিম ওয়া হুম ফাসিকুন। তো আলহামদুলিল্লাহ আজ আমরা মিম সেকেন্ডের বর্ণনা সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পেয়েছি। আশা করি আপনারাও মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি যদি আপনারা আমার এই ভিডিওগুলি কন্টিনিউ করতে থাকেন, আপনারা কোরআন শরীফ শেখার যে তাজবিদ রয়েছে এই তাজবিদগুলো ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন। অনেক বই আছে বর্তমান বাজারে পাওয়া যায়, আপনাদের জন্য সহজ করেই লেখা হয়েছে, কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো জানা দরকার, কিন্তু সেসব এই বই থেকে উঠিয়ে দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে। তো আমি ইনশাআল্লাহ সেসব বিষয়েও আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে কোনো একটা বিষয় আপনাদের কাছ থেকে মিস হয়ে না যায়। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি চাই আমাদের এই ভিডিওটা যেন কন্টিনিউ করতে পারি, সেই জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, এবং আমার জন্য সকলে দোয়া করবেন। সকলের দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।